তো একটা মাসআলা হলো, ওযুর সময় যদি কানে এবং গলায় অনিচ্ছাকৃত পানি ঢুকে যায়, কানে এবং গলায় অনিচ্ছাকৃত পানি ঢুকে যায় এবং সেটা পেটের ভিতরে চলে যায়, তাহলে ওই ব্যক্তির রোজা ভেঙে যাবে। কিন্তু যদি যেই সময়টাতে কানে এবং গলায় পানি ঢুকেছে ওই সময় তার রোজার কথা খেয়াল নাই, তাহলে তার রোজা ভাঙবে না। কেন ভাঙবে না? কোনো ব্যক্তি রোজা নাই, এই ভুলবশত খানা খেয়েছে, ওই ব্যক্তির যেমন রোজা ভাঙে না। তো এক ব্যক্তি গোসল করেছে, নাক দিয়ে কান দিয়ে পানি ঢুকেছে, কিন্তু সে জানেই না যে আমি রোজা, তাহলে এই ক্ষেত্রে রোজা ভাঙবে না। কিন্তু অনিচ্ছাকৃত পানি ঢুকে গিয়েছে কিন্তু রোজাদার, তাহলে তার রোজা ভেঙে যাবে। যদিও অনিচ্ছাকৃত, ইচ্ছা করে ঢুকালে তো রোজা ভেঙেই যাবে। অনিচ্ছাকৃত কানে গলায় পানি ঢুকেছে কিন্তু সে রোজাদার, তাহলে তার রোজা ভেঙে যাবে। আরেকটা মাসআলা হলো, কোনো ব্যক্তি যদি সুরমা অথবা আতর অথবা তেল এগুলো কি করে ব্যবহার করে রোজা অবস্থায়, তাহলে তার রোজা ভাঙে না। কেননা এগুলো তো পেটের ভিতরে চলে যায় না। এরপর যদি নখ কাটে, চুল কাটে, বগলের পশম কাটে, নাভির নিচের পশম কাটে, তাহলে এক্ষেত্রেও রোজা ভাঙবে না। তৃতীয় মাসআলা হলো, কোন ব্যক্তি যদি দাঁত মাজন, টুথপেস্ট এগুলো দিয়ে দাঁত ঘর্ষণ করে মাঝে, তাহলে এক্ষেত্রে রোজার কিছুটা ক্ষতি হয়, মাকরুহ হয়। মাকরুহটা হচ্ছে সরাসরি হারাম না, কিন্তু হারামের কাছাকাছি। এজন্য দাঁত মাজন আর টুথপেস্ট এটার ভিতরে আলাদা একটা কেমিক্যাল থাকে, যেগুলো অত্যন্ত ধপ থাকে, যেগুলো একটি ক্রিয়া সৃষ্টি করে। কিন্তু এর বিপরীতে মেসওয়াক যদি করি, তাহলে এক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না। মিসওয়াকের দু একটা আঁশ যদি গলার ভিতরে, পেটের ভিতরে চলে যায়, এক্ষেত্রে রোজা ভাঙবে না। এরপর কোন ব্যক্তি যদি অনিচ্ছায় বমি করে, যদিও সেটা মুখ ভরে হয়, তাহলে এক্ষেত্রে রোজা ভাঙবে না। কিন্তু যদি ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে, তাহলে এক্ষেত্রে রোজা ভেঙে যাবে। আরেকটা মাসআলা হলো, কোন ব্যক্তি যদি আগর, কয়েলের ঘ্রাণ এটা ইচ্ছাকৃত নাক দ্বারা টেনে টেনে ভিতরে নেয়, তাহলে এক্ষেত্রে তার রোজাটা মাকরুহ হয়ে যাবে। কিন্তু অনিচ্ছাকৃত সে খাবার দাবার পাকায়, সেই ঘ্রাণটা নাকে গিয়েছে, পেটে গিয়েছে, কয়েলের ঘ্রাণটা পেটে গিয়েছে, ইচ্ছা করে টেনে টেনে নেয় নাই, বিড়ি সিগারেট যেভাবে টানে ওইভাবে টানে নাই, অনিচ্ছাকৃত গেছে, তাহলে এক্ষেত্রে রোজা ভাঙবে না। রোজা অবস্থায় রক্ত দেয়া যাবে এবং রক্ত নেওয়া যাবে, এক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি রক্ত দেওয়ার কারণে ওই ব্যক্তি এতটা দুর্বল হয়ে পড়ে যে তার রোজা রাখতেই কষ্ট হয়, তাহলে এক্ষেত্রে তার মাকরুহ হবে। কিন্তু যদি শক্তিশালী লোক হয় যে রক্ত দিলে কোনো সমস্যা হবে না, তাহলে এই ক্ষেত্রে রোজা ভাঙবে না, মাকরুহ হবে না।